আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পোড়া ঘা। পোড়া ঘায়ের কারণগুলো কী কী, পোড়া ঘায়ের লক্ষণগুলো কী কী এবং পোড়া ঘা হলে তা প্রতিকারের উপায় কী। শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। পোড়া ঘা ত্বকের একটি আঘাত যা তাপ, রাসায়নিক, বিদ্যুৎ বা সংঘর্ষের কারণে হয়। পোড়ার তীব্রতা, তাপের উৎস, তাপমাত্রা, সংস্পর্শের সময়কাল এবং আক্রান্ত ত্বকের এলাকার উপর নির্ভর করে। এখন জানব পোড়া ঘায়ের কারণগুলো কী কী। পোড়া ঘায়ের অনেকগুলো কারণ রয়েছে। রান্নার চুলা, আগুনের শিখা, মোমবাতি, বিস্ফোরণ ইত্যাদির মাধ্যমে পোড়া ঘা হতে পারে। গরম পানি, কফি, চা, তেল ইত্যাদির কারণেও পোড়া ঘা হতে পারে। বিদ্যুৎ প্রবাহের সংস্পর্শে আসলেও পোড়া ঘা হতে পারে। রাসায়নিক বীজ, অ্যাসিড, ক্ষার ইত্যাদির কারণে পোড়া ঘা হতে পারে। দীর্ঘক্ষণ ঘর্ষণের কারণে ত্বকের উপরিভাগে ঘষে যেতে পারে, এর কারণে পোড়া ঘা হতে পারে। এখন আমরা জানবো পোড়া ঘায়ের লক্ষণগুলো কী। পোড়া ঘায়ের অনেকগুলো লক্ষণ রয়েছে। পোড়ার অংশে ত্বক লাল বা বাদামে দেখা দিতে পারে। ত্বক ফোস্কা দেখা দিতে পারে, যা ছোট থেকে বড় হতে পারে। পোড়ার অংশে তীব্র ব্যথা হতে পারে। পোড়ার অংশ ফুলে যেতে পারে। পোড়ার অংশ শুষ্ক এবং ফাটা হতে পারে। পোড়ার অংশে চুলকানি দেখা দিতে পারে। তীব্র পোড়ার ক্ষেত্রে জ্বর দেখা দিতে পারে। তীব্র পোড়ার ক্ষেত্রে ঠান্ডা লাগা, ক্লান্তি এবং দুর্বলতাও দেখা দিতে পারে। এখন আমরা জানবো পোড়া ঘা হলে তা প্রতিকারের উপায় কী। প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। পোড়া অংশে 20 মিনিটের জন্য ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে। পোড়া অংশ ঢেকে রাখার জন্য একটি আলগা শুষ্ক কাপড় ব্যবহার করতে পারেন। যদি পোড়া বড় বা গভীর হয়ে থাকে তাহলে দ্রুত ডাক্তারের নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।